আজকে আমরা 41 থেকে আলোচনা করব, দেখা যাক আমরা কতগুলো করতে পারি। ঠিক আছে, ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখতে পাচ্ছি আমরা। বলছে বিবৃতি বলছে এক্স রাস্তায় প্রচুর গর্তের কারণে সময় মতো এক্স একজন ব্যক্তি রাস্তায় প্রচুর গর্তের কারণে সময় মতো বিমানবন্দরে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এবার এখানের মধ্যে তোমার অনুমান বলেছে সময় মতো বিমানবন্দরে পৌঁছানো সব সময় প্রয়োজন নাও হতে পারে, বিমানবন্দরে যাওয়ার জন্য অন্য কোনো সুবিধাজনক রাস্তা নেই। কি হবে অ্যান্সার? কোনটা? শুধুমাত্র না, দুয়েরটা হবে। কারণ দেখো বিমানবন্দরে যাওয়ার জন্য অন্য কোনো সুবিধাজনক রাস্তা নেই। অবশ্যই সেই কারণের জন্যই তো তার পৌঁছতে কঠিন হয়ে পড়েছে। যদি অন্য কোনো অল্টারনেটিভ পথ, কেউ যদি দেখো প্লেন মানে ফ্লাইটে যায়, তাহলে সে সবসময় কি করে? ফাস্টেস্ট রুট দিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে যেহেতু দেরি হয়েছে, তার মানে অন্য কোনো সুবিধাজনক রাস্তা নেই বলেই এটা সম্ভব হয়েছে বা এটা হয়েছে। বোঝা গেল কি বলতে চাইছি? না, অপশন টুটা কারেক্ট। আচ্ছা চলো পরেরটা বলছে অনেক ভারতীয় কোম্পানি নিরাপত্তা এবং স্বাস্থ্য অনুশীলন আন্তর্জাতিক মানের অনেক নিচে। স্বাস্থ্য সুরক্ষা আন্তর্জাতিক মান আদর্শ ও অবাস্তব। ভারতীয় সংস্থাগুলি নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থাপনাকে তাদের প্রধান সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে না। কি মনে হচ্ছে? এটাও দুইয়েরটা হবে। এটাও দুইয়েরটা। দেখো সুরক্ষা আন্তর্জাতিক মান এটা অবাস্তব বলা তো কখনো সম্ভব নয়, কিন্তু ভারতের যেহেতু কম, তার মানে ভারতের যে সংস্থাগুলো রয়েছে তারা প্রধান সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে না। ওই জন্য দেখবে যখনই এরকম কোনো রিপোর্ট পাবলিশ হয়, তখন ভারত বলেও ঠিক আছে, নিচে হয়েছে তো কি হয়েছে, ভারত অন্য দিক থেকে বেশি, আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনেক নিচে হলেও আমরা খুব বেশি মাথা ঘামাই না। ঠিক আছে, তার মানে এখানেও আমাদের অপশন টু যেটা রয়েছে শুধুমাত্র যে দ্বিতীয়টা, সে দ্বিতীয় অনুমান আমাদের সঠিক। অপশন টু আমাদের কারেক্ট। ভেরি গুড। আচ্ছা, বৃহত্তম জনসাধারণের অংশগ্রহণের ফলে সুনাগরিক শাসন প্রতিষ্ঠা হয়। নগরীর পৌর কমিশনারের বিবৃতি হচ্ছে এটা, মানে এ বলেছে। আচ্ছা, পৌর অফিস সুনাগরিক প্রশাসন কার্যকর করার যোগ্য নয়। সুনাগরিক শাসন জনগণ এবং প্রশাসনের সম্মিলিত ইচ্ছা ও প্রচেষ্টার বিষয়। দুই হবে। কি হবে? এটাও দুইয়েরটা হবে। ঠিক আছে, কারণ একটা সুনাগরিক শাসন সবসময় জনগণ এবং যে শাসক রয়েছে তারা যদি মিলিতভাবে চেষ্টা করে তখনই এটা সম্ভব হয়, অন্যথায় এটা কখনোই সম্ভব হয় না। ঠিক আছে, ভেরি গুড, বোঝা যাচ্ছে। পরেরটা, এটা কি হবে? নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অস্থির স্টক সূচক, যেটা রেগুলেটরি অথরিটি, এটা রিভিউ কমিটি যেটা আনস্টেবল স্টক হয়ে থাকে, একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে, রেগুলেটরি কমিটি গঠন করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে বিনিয়োগকারীরা স্টক বাজারে আস্থা ফিরে পেতে পারে। স্টক বাজারের অস্থিরতার কারণ খুঁজে করার জন্য পর্যালোচনা কমিটির দক্ষতা রয়েছে। কি মনে হচ্ছে? না বুঝতে পারলে বলবে, বুঝিয়ে দেবো যদি কোনো ডাউট থাকে বুঝতে। কি মনে হচ্ছে? এক দুই উভয় দুটোই ঠিক। কারণ দুটোই ঠিক কেন? কারণ বলেছে যে একটা রেগুলেটরি কর্তৃপক্ষ, মানে আজ আমাদের স্টক বাজারের রেগুলেটরি অথরিটি কে? সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যে সেবি রয়েছে, সেবি কি করে যে কেন এই স্টেবল মানে প্রাইসের যে স্টকগুলো আনস্টেবল হচ্ছে সেই জন্য একটা কমিটি তৈরি করেছে। তাহলে যদি এরকম কমিটি গঠন হয়, তার মানে যারা ইনভেস্টার তারা বুঝবে যে না, আমাদের স্বার্থ রক্ষার জন্য কোনো কমিটি আছে, তাহলে আস্থা ফিরে পেতে পারে অবশ্যই। আর এর জন্যই কমিটির দক্ষতা আছে বলেই তো কমিটিটা তৈরি করা হয়েছে, তাই না? তাহলে দুটোই কিন্তু ঠিক। আচ্ছা, পরেরটা, অনুগ্রহ করে মনে রাখবেন যে কোম্পানি শুধুমাত্র বাইরের প্রার্থীদের নির্বাচিত করলে তাদের থাকার ব্যবস্থা করবে। অনুগ্রহ করে মনে রাখবেন যে কোম্পানি শুধুমাত্র বাইরের প্রার্থীদের নির্বাচিত করলে তাদের থাকার ব্যবস্থা করবে। এটি বিজ্ঞাপনের একটা শর্ত।
স্থানীয় প্রার্থীদের থাকার জন্য অন্য কোনো ব্যবস্থা থাকবে? কোম্পানি শুধুমাত্র স্থানীয় প্রার্থীদের নির্বাচন করার পরিকল্পনা করেছে। কি মনে হচ্ছে? বলো, কি মনে হচ্ছে? উত্তর দাও, যে কোনো একটা অ্যান্সার দাও। আচ্ছা, এর অ্যান্সার হবে অপশন এ, প্রথম অনুমানটা। কারণ যেহেতু বলেছে বাইরের প্রার্থীদের, তাহলে অন্য স্থানীয় প্রার্থীদের জন্য অন্য ব্যবস্থা আছে, আর বিয়েটা তো কখনোই ঠিক না। আচ্ছা, এটা কি হবে? গ্রামাঞ্চলে মদ পানের মানুষের শতাংশ বেশি, গ্রামাঞ্চলে অনেক অনুমোদিত নকল মদের দোকান রয়েছে। আচ্ছা, গ্রামাঞ্চলে মদ পানের কারণে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কোন অনুমানটা ঠিক? আমাদের তো পিসিমণি পয়সা দেবে মরে গেলে। কি হবে অ্যান্সার? আচ্ছা, কি হবে অ্যান্সার? গ্রামাঞ্চলে মদ পানের কারণে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, অনুমান গ্রামাঞ্চলে মদ পানকারী মানুষের শতাংশ বেশি, আর গ্রামাঞ্চলে অনেক অননুমোদিত নকল মদের দোকান আছে। কোনটা ঠিক মনে হচ্ছে? আচ্ছা, দেখো, প্রথম কথা, প্রথমেরটা তো ভুল। কারণ গ্রামাঞ্চলের লোক বেশি মদ পান করে এটা তো কোনো জায়গায় বলাই নেই। শহরাঞ্চলেও খায়, কিন্তু শহরাঞ্চলে ভালো মদ পাওয়া যায়। কিন্তু গ্রামাঞ্চলে কি হয়, অনেক অনুমোদিত, যেগুলো আমাদের হচ্ছে অনুমোদিত, যেগুলো হচ্ছে চুল্লু বলে থাকে, ঠিক আছে, যে দেশি মদ হাঁড়িয়া, ঠিক আছে, সেগুলোর দোকান বেশি রয়েছে। তাহলে অনলি সেকেন্ড অনুমানটা আমাদের সঠিক। নেক্সট, পরেরটা। জীবনে প্রথম 4 থেকে 5 বছরে উদ্দীপনার অভাব প্রতিকূল পরিণতি ডেকে আনতে পারে, অনুমান কোনটা ঠিক? কি মনে হচ্ছে? জীবনে প্রথম দিকের বছরগুলি পর্যবেক্ষণকৃত বুদ্ধিমত্তার বিকাশের একটি বিরাট অংশ ঘটে। 17 বছরে পরিমাপযোগ্য বুদ্ধিমত্তার 50% ইতিমধ্যেই 4 বছরের মধ্যে অনুমোদনযোগ্য হয়ে থাকে। কি মনে হচ্ছে? প্রথমটা। হ্যাঁ, জীবনে প্রথম 4 থেকে 5 বছর, বাচ্চাদের যখন 4 থেকে 5 বছর বয়সে কেউ যদি, বাচ্চা যদি রেসপন্স কম থাকে, উদ্দীপনার অভাব, মানে বাচ্চা সেভাবে রেসপন্স করছে না, তখন যদি উদ্দীপনার অভাব থাকে, প্রতিকূল পরিণতি রেখে, তার মানে বাচ্চার মানে পরবর্তী জীবনে সমস্যা তৈরি হবে যদি উদ্দীপনার অভাব থাকে, মানে দুষ্টুমি কম করে। তার মানে জীবনের প্রথম দিকের বছরগুলিতে, প্রথম দিকের যে বছর, পর্যবেক্ষণকৃত বুদ্ধিমত্তার বিকাশের একটি বিরাট অংশ। অবশ্যই এটা ঠিক, কারণ এই সময়ই সে জীবনের প্রথম দিনগুলোতে সে পর্যবেক্ষণের মাধ্যমে তার বুদ্ধিমত্তা, যে গরম জিনিস দেখে সে টাচ করবে কিনা, ঠিক আছে, সেগুলো সে বোঝে, তাহলে সেটা আমাদের অবশ্যই ঠিক। দ্বিতীয়টা বলেছে 17 বছর বয়সে পরিমাপযোগ্য বুদ্ধিমত্তার 50% ইতিমধ্যেই 4 বছর বয়সের মধ্যেই অনুমানযোগ্য হয়ে ওঠে। এই সংক্রান্ত কোনো তথ্য তো আমাদের দেওয়া নেই, তাহলে দুয়েরটা আমরা ঠিক কোনো মতে বলতে পারি না, ঠিক আছে। সেই জন্য আমাদের অপশন এটা আমাদের কারেক্ট। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট। এক্স এয়ারলাইন্স তাৎক্ষণিকভাবে যাত্রী ভাড়া 50% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। কোন একটা এয়ারলাইন্স যাত্রীদের ভাড়া 15% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। অনুমান, ভাড়া বৃদ্ধির পরেও এক্স এয়ারলাইন্সের আসনের চাহিদা অপরিবর্তিত থাকতে পারে, অন্যান্য বিমান সংস্থারাও যাত্রীর ভাড়া বৃদ্ধি করতে পারে।
কিন্তু পসিবিলিটি বলেছে, ভালো করে ভেবেচিন্তে বলুন। কি মনে হচ্ছে? দুয়েরটা হতে পারে। দুয়েরটা। আচ্ছা, দেখো এখানে দুটোই কি বলেছে? অপরিবর্তিত থাকতে পারে, পসিবিলিটি, ভাড়া বৃদ্ধি করতে পারে, দুটোই সম্ভাবনা। ঠিক আছে, তাহলে যেগুলো যেক্ষেত্রে সম্ভাবনা হতে পারে সেগুলোকে আমরা ঠিক বলবো। কোনো একটা এয়ারলাইন্সে সাপোজ ধরো আজকে রেলের ভাড়া যদি 15% বৃদ্ধি করে দেওয়া হয়, বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেই আসন চাহিদা কি অপরিবর্তিত থাকতে পারে? পারে, কারণ যদি আর কোনো অল্টারনেটিভ না থাকে, বা সাপোজ ধরো সেই এয়ারলাইন্স ছাড়া, এবার দেখো এয়ারলাইন্সে অনেকদিন টিকিট আগে থেকে কিনে রাখতে হয়, বা ট্রেনে অনেকদিন আগে থেকে রিজার্ভেশন করে রাখতে হয়, ফলে ভাড়া যদি বৃদ্ধি পায় তাতেও যে আসন চাহিদা খুব একটা পরিবর্তন হবে সেরকম নয় কিন্তু, কারণ অল্টারনেটিভ মানুষ সব জায়গায় যেতে পারে না। তাহলে প্রথমেরটা অবশ্যই ঠিক আছে, অপরিবর্তিত থাকতে পারে। এবার এটা দেখে অন্যান্য বিমান সংস্থাও যাত্রী ভাড়া বৃদ্ধি করতে পারে, অবশ্যই বাড়াতে পারে নাও পারে, কিন্তু যেহেতু পসিবিলিটি পারে, সেই জন্য আমাদের দুটোই আমাদের এখানে ঠিক, তাই তো, কারণ এটা পসিবিলিটি বলেছে। যদি বাড়িয়েছে যদি বলে তাহলে আমরা না বলবো, ভুল বলবো, কিন্তু যখন পসিবিলিটি সম্ভাবনা বলেছে তখন আমরা এটা করবো অ্যান্সার। বুঝতে পেরেছি কথাটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, শালিনী তার বাড়িটি ব্যাংকের কাছে বন্ধক রেখে 1,80,000 টাকা ঋণের জন্য ব্যাংকে আবেদন করেছিল, 5 বছরের মধ্যে তা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। অনুমান এক ব্যাংক 1,00,000 টাকা বা এবং তার বেশি ঋণ প্রদানের একটি রীতি রয়েছে। ব্যাংক এই ধরনের ঋণের বিপরীতে বাড়িকে জামানত হিসেবে গ্রহণ করে, মর্গেজ রাখে। এর মধ্যে কোনটা ঠিক? দুটোই তো আছে। দুটোই ঠিক, একদম 100% দুটোই ঠিক, কারণ তুমি যদি বেশি টাকা ঋণ নাও তখন তোমাকে মর্গেজ রাখতে হয়, জামানত হিসেবে তোমার বাড়ি অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। এবং 1,00,000 টাকার বেশি তুমি যদি ঋণ নিতে যাও অবশ্যই একটা পলিসি আছে। এখন আর 1,00,000-এর ব্যাপার নেই, এখন যাই হোক 1,00,000 এখন এমনি বললেই লোক পাঠিয়ে দেবে, তাই না? আচ্ছা, 50 কি বলছে? অনেক ঐতিহাসিক সত্যকে বিকৃত করে ভালোর চেয়ে বেশি ক্ষতি করেছেন। অনেক ঐতিহাসিক সত্যকে বিকৃত করে ভালোর চেয়ে বেশি ক্ষতি করেছেন। মানুষ ঐতিহাসিকদের দ্বারা প্রকাশিত তথ্য বিশ্বাস করে। ঐতিহাসিকদের কাছ থেকে খুব কমই সত্য চিত্রিত করার আশা করা হয়। কি মনে হয়? এক একটা তো ঠিক আছে মনে হচ্ছে, আর আর দু একটা কি মনে হচ্ছে? ওইটা মনে হয় না ঠিক আছে। আহ, এক একটাই আমাদের ঠিক আছে। দেখো দুয়েরটা আমরা ঠিক বলতে পারবো না। দেখো ঐতিহাসিকদের যদি বলি যে ঐতিহাসিকরাই মিথ্যে কথা বলছে, তাদের ভুল ইনফরমেশন দিচ্ছে, তাহলে ওটা বিশ্বাস কার কাছে করবো, তাই তো? তাহলে সেটা আমাদের পক্ষে সম্ভব হ্যাঁ। নয়। হুম। দেখো বেশিরভাগ ঐতিহাসিকদের ব্যাপারটা কি হয়, কেউ মিথ্যে কথা বলে না কিন্তু সব সত্যি কথা বলে না, ঠিক আছে। যেমন সাপোজ ধরো একটা ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে, একটা ব্যক্তির গুণ বলা হচ্ছে। 1 নম্বর গুণ কি, সে সদা সত্য কথা বলে। 2 নম্বর গুণ, সে সকালে ঘুম থেকে ওঠে, ঠিক আছে। আর 3 নম্বর গুণ, সে সাপোজ ধরো সে ধরো হচ্ছে ঘুষ খায়, ঠিক আছে, ঘুষ খায়। এবার এরকম 3টা ইনফরমেশন আছে। এবার কোনো ঐতিহাসিক কি করলো, সে শুধু তার 3 নম্বর ইনফরমেশনটাকে বললো যে সেই ব্যক্তি ঘুষ খায়, তাহলে কি হলো, সেই এ ব্যক্তিটা তাহলে তার মত অনুযায়ী কি হলো, খারাপ। আর একজন ব্যক্তি বি ব্যক্তি বললো, সে দুটো বললো, সে সত্যি কথা বলে, সকালে ঘুম থেকে ওঠে, তাহলে বি ব্যক্তির মত অনুযায়ী সেই ব্যক্তিটা কি, ভালো। তার মানে কেউ কি মিথ্যে কথা বলেছে? বলেনি। তাহলে যে যার একটা পারসেপশন দিয়েছে, ইতিহাসে সেই জিনিসটাই হয়। বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের কয়েকটা দিক তুলে ধরেছে, বাকি জিনিসগুলো তুলে ধরেনি আমাদের কাছে। কি বললাম, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। ওই জন্য হ্যাঁ। কোনো ঐতিহাসিক মিথ্যে কথা লেখেনি, কিন্তু যে যার শুধুমাত্র সেই যে যে জিনিসটাকে প্রমাণ করতে চায় শুধু সেই সংক্রান্ত তথ্যই দিয়েছে, বাকিগুলো দেয়নি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যেহেতু প্রচুর চাহিদা রয়েছে তাই অনুষ্ঠানের টিকিট চাওয়া প্রত্যেক ব্যক্তিকে মাত্র 5টি টিকিট দেওয়া হবে।
ভালো কথা, আয়োজকরা টিকিট বিক্রি করতে আগ্রহী নয়, কেউ 5টির বেশি টিকিট পেতে আগ্রহী নয়। যেহেতু টিকিটের প্রচুর চাহিদা আছে, এভরি পার্সন সিকিং টিকিট অফ দ্য প্রোগ্রামিং উইল গিভেন অনলি 5 টিকিটস। কি মনে হচ্ছে? স্যার দুটোই হবে না মনে হচ্ছে। একদম। দেখো, কেউ 5টির বেশি টিকিট পেতে আগ্রহী না, এটা বলাটা ভুল কথা। আর এখানে দুটোই ভুল আছে। আর আয়োজকরা টিকিট যদি বিক্রি করতে আগ্রহী না হয়ে থাকে, তাহলে তারা হবে কি? এটা কোনো কথা হলো? তাহলে আইপিএল এর টিকিট পাওয়া যায় না, তার মানে কি তারা টিকিট বিক্রি করতে আগ্রহী না? এটা কোনো কথা হলো? আচ্ছা, কম্পিউটার শিক্ষা স্কুল থেকেই শুরু করা উচিত। কম্পিউটার শেখা সহজ, কম্পিউটার শিক্ষায় সহজেই চাকরি খুঁজে পায়। কি মনে হচ্ছে? কম্পিউটার শিখলে যে সহজে চাকরি পাওয়া যাবে, শিখতে হবে কিন্তু চাকরি পাওয়া যাবে সেটা কে বলেছে? তাহলে কি হবে উত্তর? আর কম্পিউটার শেখা সহজ এটা তো বলা যায় না, মানে দুটো ভুল আছে আমার মনে হচ্ছে। আচ্ছা দেখো, এখানের মধ্যে অ্যান্সার হবে শুধুমাত্র প্রথম অনুমানটা সঠিক। কেন? কারণ কোনো জিনিস যখন স্কুলে শেখানো হয়, তার মানে জিনিসটা কি? জিনিসটা সহজ বলেই তো স্কুলে শেখানো হয়। স্কুলে কি তোমাকে কোয়ান্টাম ফিজিক্স শেখাতে শুরু করবে? নিশ্চয়ই না, তাই না? না ম্যাথে ইন্টিগ্রেশন হ্যাঁ, শেখাবে? শুধু লেখা শেখাবে, তার মানে, নাম লেখা। হ্যাঁ, তার মানে যেটা কম্পিউটার শেখা সহজ বলেই স্কুল থেকে কম্পিউটার শেখানো হয়ে থাকে। ঠিক আছে, এটা মনে রাখো। আচ্ছা, এটা বলো, যদি সে বুদ্ধিমান হয় তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ হবে। পাস করার জন্য তাকে বুদ্ধিমান হতে হবে, সে পরীক্ষায় উত্তীর্ণ হবে। If he is intelligent, he will pass the exam. To pass, he must be intelligent. He will pass the exam. কি মনে হচ্ছে? প্রথমটা ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। আর সেকেন্ডটা বলছে সে পরীক্ষায় উত্তীর্ণ হবে। শুধু এটাই বলে দিয়েছে সে পরীক্ষায় উত্তীর্ণ আর হবে, কিছু আর বলেনি। কিছু নাই? মানে অবশ্য প্রথমটাই ঠিক হবে। সে পরীক্ষায় উত্তীর্ণ হবে তুমি কি আর করে বুঝলে? সে কি বুদ্ধিমান সেটা কি সেটাই, বলে দিয়েছে? বলেনি। তাহলে না শুধুমাত্র কিছুই একটা বলে দেয়। একদম। আজকে আমাকে একটি বিশ্বকোষে গোলাপি মাথাওয়ালা হাঁস দেখে নিজেকে সন্তুষ্ট করতে হবে। ঠিক আছে? টুডে আই মাস্ট স্যাটিসফাই মাইসেলফ অনলি বাই লুকিং এট এ পিঙ্ক হেডেড ডাক ইন অ্যান এনসাইক্লোপিডিয়া। অনুমান, পিঙ্ক হেডেড ডাকস আর অ্যাজ গুড অ্যাজ এক্সটিংক্ট নাও। বিলুপ্তির পথে। মানুষ কেবল এমন জিনিস সম্পর্কে জানতে বিশ্বকোষের দিকে ঝুঁকে পড়ে যা বর্তমানে বিদ্যমান নেই। এটা দুই হবে, দুই। না, অ্যান্সার হবে অনলি ওয়ান। এনসাইক্লোপিডিয়া বলতে মিউজিয়ামের মতো জায়গা, যেখানে কি আছে, যেখানে যে জিনিসগুলো বিলুপ্তির পথে সেগুলো জন্য আমরা যাই। তার মানে অবশ্যই গোলাপি মাথাওয়ালা হাঁস এখন বিলুপ্তির পথে, সেই জন্যই আমাদের বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া থাকে। আর মানুষ কেবল শুধু সেগুলোই জানতে চায় যেগুলো বর্তমানে বিদ্যমান নেই, অন্য কিছু জানতে চায় না মানুষ। এরকম কি ব্যাপার আছে? হ্যাঁ জানতে চাই। জানতে চায় তো? না, তাহলে অপশন এ আমাদের কারেক্ট। ওকে, নেক্সট। প্রতিষ্ঠানের উচিত কেবল যোগ্যতার ভিত্তিতে কর্মীদের পদোন্নতি দেওয়া, চাকরির দৈর্ঘ্য বা জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়। যেরকম যোগ্য হবে সেই হিসাবে তাদের পদোন্নতি হোক, চাকরি কতদিন চাকরি করেছে বা এজ কত বেশি তার ভিত্তিতে নয়। চাকরির দৈর্ঘ্য বা জ্যেষ্ঠতা কেবল একজন কর্মচারীর যোগ্যতা প্রতিফলন করে না, একজন কর্মচারীর যোগ্যতা নির্ধারণ এবং পরিমাপ করা সম্ভব। কি মনে হচ্ছে? দুইটা হবে। এটা হবে আর দুটোই চাকরির হবে। দৈর্ঘ্য চেষ্টাটা কেবলমাত্র একজন কর্মচারী। অবশ্যই হ্যাঁ হবে, এটাও ঠিক আছে, অবশ্যই হবে। ঠিক আছে। কেউ যদি বেশি দিন চাকরি করে তার মানে সে যোগ্য, এরকম ব্যাপার তো কখনোই নয়। বেশি দিন চাকরি করেছে মানেই তার যোগ্যতা আছে, এটা কি কোনো কথা হলো? এটা কোনো কথাই না, তাই তো? আচ্ছা, আমি এটা তো কি করলাম, এটা নয় নয়, দুটোই হবে, বোথ। এটা বোথ, দুটোই অ্যান্সার হবে।
কারণ বহু লোক এরকম আছে, দেখো একটা মানে সে ক্লার্কে চাকরি পেয়েছে আর ক্লার্কেই হচ্ছে রিটায়ার করেছে, তাদের বাবু কোনো চাকরির উন্নতির কোনো ইচ্ছে নেই, এরকম অনেক লোকই আছে। ঠিক আছে, তো তারা তারা কি যোগ্য বলা যায়? মানে অনেক কষ্টে যাই হোক, আর সিপিএম এর আমলে তো এমনি এমনি মাস্টার হয়ে যেত সবাই, তাই তো? তা তৃণমূলের আমলে চাকরি উড়ে গেছে, সেটা আলাদা কথা, তাই না? চলো পরেরটা। এ বি সি এবং ডি পণ্যগুলির মধ্যে আপনি বি পণ্যগুলি কেনেন যা শুধুমাত্র আন্তর্জাতিক প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, একজন দোকানদার একজন গ্রাহককে বলল। ভালো কথা। এ বি সি ডি, আচ্ছা। গ্রাহকরা সাধারণত দোকানদারের সুপারিশ গ্রহণ করে উন্নত মানের মান নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক প্রযুক্তি ব্যবহার করা অনুমিত নয়। ডুয়েটটা তো বলেইছে ওখানে আন্তর্জাতিক প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। দুইয়েরটা হবে স্যার। উন্নত হবে মানের এটা। মান বলছি, হ্যাঁ। ইউজ অফ ইন্টারন্যাশনাল টেকনোলজি ইজ সাপোজ টু এনশিওর বেটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। মানে আন্তর্জাতিক বাইরে থেকে আসছে মানে ভাই হেভি কোয়ালিটির, এটা বলছে। গ্রাহকরা সাধারণত, কি মনে হচ্ছে? গ্রাহকরা সাধারণত দোকানদারের সুপারিশ গ্রহণ করে। কি বলবো, ঠিক না ভুল? দোকানদার তো গ্রাহকের সুপারিশ গ্রহণ করে। উল্টোটা সুপারিশ হবে তো। গ্রহণটা করে স্যার, কিন্তু এই ক্ষেত্রে হ্যাঁ এটাও হবে, এ বি দুটোই হবে। দুটোই হবে, একদম ঠিক। তার কারণ যখনই তুমি দোকানে গেলে, দোকানদার বললো দাদা এটা নিন, এটা হচ্ছে ফ্রান্স থেকে এসছে, তখন দেখুন এর বেটার কোয়ালিটি এই এই এই, বলে হ্যাঁ সত্যি দোকানদার বলছে মানে ঠিক। তারপরে মেয়েরা তো আর একটু বেশি, দাদা এটা আমার ভালো লাগছে, দোকানদার বলবে আপনাকে এটা একদম ক্যাটরিনা লাগছে, সঙ্গে সঙ্গে কিনে নেবে, তাই না? মেয়েদের বললেই কিনে নেবে। আর আর আমাদের যদি ইম্পোর্টেড মাল হয় আমরা বলি বাবু বিদেশ থেকে এসছে মানে ভালো। ভালো কথা, দুটোই ঠিক। যদি তুমি কোনো বিজ্ঞাপন দিতে চাও তাহলে এক্স পত্রিকায় দাও, এ বি কে বলল। বি তার পণ্য প্রচার করতে চায়, এক্স পত্রিকার ব্যাপক প্রচারণা রয়েছে। বি হবে। বি বি হবে। হবে। কোনটা বাবা? বি বি হবে। কোনটা হবে? দুই। দুয়েরটা হবে। ডুয়েটটা। হ্যাঁ, দুয়েরটা হবে। বি বললো যদি তুমি বিজ্ঞাপন দিতে চাও তাহলে এক্স পত্রিকায় যাও, এ বি কে বললো, তাহলে বি তার পণ্য প্রচার করতে চায়, সেটা কখনোই না। ঠিক আছে, তাহলে দুয়েরটা আমাদের ঠিক। আচ্ছা, কার্তিক মঙ্গলবার ট্রেনে করে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। শুক্রবার দিল্লিতে তার মামার বাড়ির একটা অনুষ্ঠিতব্য একটা অনুষ্ঠানে যোগ দিতে। আচ্ছা, ভালো কথা, একটা ফাংশনে আর কি। কার্তিক বুধবার দিল্লিতে পৌঁছতে পারে, কার্তিক শুক্রবারের আগে দিল্লিতে পৌঁছতে পারে। ও দুই হবে। কি হবে? শুক্রবারের আগে পৌঁছাতে পারে। দুই হবে। দুই। দুয়েরটা। দুই হবে। তাহলে মঙ্গলবার ট্রেনে করে রওনা হয়েছিল, ঠিক আছে, তার দিল্লি বুধবার পৌঁছতে পারে। আর বুধবার পৌঁছতে পারে তুমি কি করে কনফার্ম বলতে পারো? বলতে পারো না, কিন্তু শুক্রবারের আগে না। পৌঁছাবে এটা ঠিক কথা, নাহলে অনুষ্ঠানে যাবে কেন, তাই না? অ্যাভন সাইকেল দ্রুত অ্যাভন সাইকেল দ্রুত সাইকেল চালানো যায়, চিত্তাকর্ষক, নির্ভরযোগ্য, তৈরি এবং আধুনিক অটোমেশন, একটা বিজ্ঞাপন দিয়েছে। একটা বিজ্ঞাপনের দিয়েছে অ্যাভন সাইকেল, আমাদের হারকিউলিসের মতো বা এর মতো। ফার্স্ট, ইজি টু রাইড, ইমপ্রেসিভ, রিলায়েবল, ক্রাফটেড অ্যান্ড আপ টু ডেট অটোমেশন, একটা অ্যাডভার্টাইজমেন্ট। এই বৈশিষ্ট্যগুলির কোনোটি সহ অন্য কোনো সাইকেলের নেই। মানুষ খরচ নিয়ে মাথা ঘামায় না। এক একটা হবে। একটা। প্যাকেটটা। এক একটা, ভেরি গুড। সবাই কান ধরে উঠবুস করো, কোনোটাই নয়। তাই একটা যদি বিজ্ঞাপন দেয় তাহলে বাকি এর সেই বিজ্ঞাপনের মানে সেগুলো হয় না। কোন সাইকেল যে আসতে চলে সহজে, কোন কষ্ট করে চালাতে হয়, নির্ভরযোগ্য নয়, এরকম ব্যাপার আছে না? সাইকেল তুমি একা বিক্রি করে, একটা কোম্পানি বিক্রি করে, অন্য কোনো সাইকেলের নেই কি? বলো। হ্যাঁ আছে তো, না তাহলে তাহলে আছে। তাহলে এক একটা ঠিক করে কি করে বলছো যে বৈশিষ্ট্য কোনো সাইকেলের নেই? কি করে ঠিক বলছো? ভুল বলেছো। এতগুলো এতগুলো আসলে বৈশিষ্ট্য দুইয়েরটা দিয়ে দিয়েছে। হবে না বলে এক একটা হবে বলে দিয়েছি।
এত উনো উইথ দিয়ে দিয়েছে। আচ্ছা, নেক্সট পরেরটা। ব্যক্তিগত সম্পত্তি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মামলা করা হবে। জমির একটি প্লটের নির্দেশ। প্রাইভেট প্রপার্টি বলেছে, এটা প্রাইভেট প্রপার্টি। ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। এ নোটিস অন এ প্লট অফ ল্যান্ড। অ্যাজাম্পশন, পথচারী নোটিশটি পড়তে পারে এবং অনুপ্রবেশ করতে পারবে না। জনগণ মামলার ভয়ে ভীত। এই দুটোই ঠিক হবে, দুটোই হবে। দুটোই ঠিক হবে, ঠিক আছে, একদম দুটোই আমাদের ঠিক হবে। ভেরি গুড। নেক্সট, সমগ্র প্রশাসনিক ব্যবস্থা সংস্কারক না করে আমরা সমাজ থেকে দুর্নীতি এবং কুসংস্কার নির্মূল করতে পারবো না। দুর্নীতি এবং কুসংস্কারের অস্তিত্ব ভালো, সত্যিই ভালো। প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তনের জন্য যথেষ্ট নমনীয়তা রয়েছে। দুইয়েরটা হবে। দুয়েরটা হবে, একদম দুয়েরটা হবে। আমরা চাইলেই আমাদের প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তন করতে পারি, সেটা যোগীজি করে দেখিয়ে দিয়েছে, বুলডোজার, তাই তো? মারাত্মক ব্যাপার, যেটা পশ্চিমবঙ্গ করিয়ে দেখাচ্ছে যে আমরা করব না। বিপুল সংখ্যক মানুষ ম্যালেরিয়া ভুগছে বলে পৌর কর্তৃপক্ষ এলাকার বাসিন্দাদের মশা নিধনকারী ব্যবহার করতে অথবা জালের ভিতরে ঘুমোতে পরামর্শ দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে মশা নিধনকারী বা জালের ব্যবস্থা করার জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে। অন্যান্য জরুরি প্রয়োজনের কারণে লোকেরা মশার কামড় উপেক্ষা করতে পারে এবং অব্যাহত রাখতে পারে। একেরটা হবে। এক একটা হবে মনে হচ্ছে। এক একটা হবে, অবশ্যই এক একটা হবে। নেক্সট, ভিটামিন ই ট্যাবলেট রক্ত সঞ্চালন উন্নত করে আপনার ত্বককে উজ্জ্বল রাখে। কি মনে হচ্ছে? দুটোই হবে এখানে। দুটোই হবে। দুটো হবে। কে পছন্দ করে না, তাই না? ভালো কথা, দুটোই হবে। নিরাপদ এবং কার্যকর এক্স মশার কয়েল দিয়ে আপনার পরিবারের জন্য একটা ভালো স্লাইটের ঘুম নিশ্চিত করুন। গুড নাইট, তাই তো? বিজ্ঞাপন, গুড নাইট মশার কয়েল অন্য যে কোনো মশার কয়েলের চেয়ে ভালো। রাতের ভালো ঘুম কাম্য। দুইয়েরটা হবে। দুয়েরটা হবে। ডুয়েট। অ্যাড দিচ্ছে বলেই কি ওটা ভালো হবে এরকম কোনো কথা আছে? নিশ্চয়ই না। কিন্তু রাতের ঘুম ভালো ঘুম কাম্য। অপশন 2, অপশন 2। নেক্সট, দয়া করে আমার জন্য অপেক্ষা করবেন না, আমার দেরি হতে পারে। অতিথিরা আসার সাথে সাথে দুপুরের খাবার খেতে শুরু করুন। একটি কোম্পানির পরিচালক তার অফিস পরিচারকদের কাছে একটি বার্তা। অতিথিদের অপেক্ষায় রাখা কাম্য নয়। দুপুরের খাবার সময় মতো প্রস্তুত নাও হতে পারে। এক একটা। এক একটা। ভেরি গুড। যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে আমার কাছে আনো। আমার কিছু সমস্যা আছে, তোমার কিছু সমস্যা আছে, আমি যে কোনো সমস্যার সমাধান করতে পারি। দুইয়েরটা হবে। দুয়েরটা হবে। যদি কোনো সমস্যা আছে আমার কাছে, তার মানেই সমস্যা আছে এরকম কোনো কথা নয়। যদি আমি সবার সমস্যার সমাধান করতে পারি, আমি এটাই বলছি, ঠিক আছে? তার মানে এই না যে তো সমস্যা আছে। ভেরি গুড। দুয়েরটা। শেষের দিকগুলো একটু সহজ হচ্ছে, তাই না? মাঝখানে একটু কঠিন ছিল। লিখিত পরীক্ষার জন্য ডাকা প্রার্থীদের কাছে লেখা চিঠির একটি বাক্য। আপনাকে ভ্রমণ ইত্যাদির খরচ গ্রহণ করতে হবে। স্পষ্ট না করা হলে সমস্ত প্রার্থী খরচের ক্ষতিপূরণ দাবি করতে পারে। অনেক প্রতিষ্ঠান লিখিত পরীক্ষার জন্য ডাকা প্রার্থীদের ভ্রমণের খরচ পরিশোধ করে। দুটোই হবে এখানে। দুটোই হবে। ভেরি গুড। কারণ যদি না বলে ক্ষতিপূরণের দাবি করতে পারে, ঠিক আছে? আর অনেকে এক্সপেন্সেস দিয়ে থাকে। ভেরি গুড। রেলের পরীক্ষায় তো দিয়ে থাকে। হ্যাঁ, দিয়ে থাকে। বাইরে পরীক্ষায়। এবার কাদের বাইরে পরীক্ষা দিতে।
কাদের কোথায় পড়ে দেখো এবার। ছেলেদের এবার একটু বাইরে হ্যাঁ পড়ে, মেয়েদের মনে কলকাতায় পড়বে, কোনো সমস্যা নেই, যারা আরআরবি কলকাতায় করেছে। রাজ্য সরকার শিক্ষার্থীদের জন্য ছাড়ের বিমান টিকিট প্রদানের প্রকল্প বাতিল করেছে। শিক্ষার্থীরা ভবিষ্যতে বিমান ভ্রমণ করবেন না। যে শিক্ষার্থীরা বিমান ভ্রমণ করে তারা বিমানের টিকিটের খরচ বহন করতে পারবে। দুয়েরটা হবে। দু একটা। একটি এক্স টিভি কিনে এক্স টিভি একটি একটি এক্স টিভি কিনে এক্স টিভি এর এজেন্ট, একমাত্র এজেন্ট ওয়াই এর সাথে যোগাযোগ করুন। একটি বিজ্ঞাপন, ভালো কথা। টু বাই এ এক্স টিভি কন্ট্যাক্ট ওয়াই দ্য সোল এজেন্ট অফ এক্স টিভি। এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট বলছে। মানুষ সাধারণত একমাত্র এজেন্টের মাধ্যমে টিভি কিনতে পছন্দ করে। টিভি উৎপাদনকারী কোম্পানিগুলি সরাসরি তাদের পণ্য বিক্রি করে না। দুয়েরটা হবে। দুয়েরটা হবে ভুল, দুটোর কোনোটাই হবে না। আমারটাই হবে। কোথায় আছে যে এজেন্ট কিনতে পছন্দ করে সাধারণত মানুষ, এটা কোনো ঠিক নয়। আর টিভিরা কি শুধুমাত্র কোম্পানিগুলো সরাসরি পণ্য বিক্রি করে না? এজেন্ট ছাড়া টিভি বিক্রি হয় না? এই ঠিক কথা? ভুল কথা দুটোই না। আচ্ছা, কেন তুমি এই বছর ক্রিসমাস পার্টিতে অ্যান্থনিকে আমন্ত্রণ জানাচ্ছ না? অ্যান্থনি একই শহরের বাসিন্দা নয়, আমন্ত্রিত না হলে অ্যান্থনি পার্টিতে যোগ দেবে না। দুয়েরটা হবে। নম্বরটা ভেরি গুড, দুয়েরটা। দেখো, কাউকে ডাকছো, ক্রিসমাস পার্টিতে ডাকছো মানে তাকে সেই শহরের বাসিন্দা হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু অ্যান্থনিকে কেন ডাকছো না, তার মানে আমন্ত্রিত না করলে অ্যান্থনি আসবে না। অবশ্যই, তাহলে দুয়েরটা আমাদের ঠিক। ভেরি গুড, অ্যান্থনি। সচিন তার ভাইকে ব্যাঙ্গালোরে লিখেছিল যে তিনি গণিতে স্নাতকোত্তর কোর্সের জন্য বিদ্যালয় থেকে ব্যক্তিগতভাবে আবেদনপত্র সংগ্রহ করতে চান। বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্য শিক্ষার্থী ছাড়া অন্য কাউকে আবেদনপত্র জারি করতে পারে। সচিনের ভাই আবেদনপত্র সংগ্রহের শেষ তারিখের অনেক আগেই চিঠিটি পেতে পারে। কি বানাচ্ছে? 2 নম্বরটা তো হবে। 2 নম্বরটা তো হবেই। 1 নম্বরটা? দুটোই হবে। দুটোই হবে। ভেরি গুড। কারণ এখানে একটা কথা বলা আছে, বিদ্যালয় থেকে ব্যক্তিগতভাবে আবেদনপত্র সংগ্রহ করতে পারে। তার মানে অন্য কাউকে আবেদনপত্র জারি করতে অবশ্যই পারে, নাহলে ব্যক্তিগতভাবে হবে কি করে? ক্লিয়ার হলো কথাটা? এই কথার মাধ্যমেই লুকিয়ে আছে। তার মানে দুটোই এখানে অন্তর্ভুক্ত। ভেরি গুড। নেক্সট। ঘরে মশার প্রবেশ রোধ করার জন্য জানলায় জাল লাগাও। অনুমান, জানলা ছাড়া অন্য প্রবেশপথ দিয়ে মশার প্রবেশ কাম্য। দরজায় জাল লাগানোর জন্য জাল পাওয়া যায় না। দুটোই তো ভুল। দুটোই ভুল। মানে জানলা ছাড়া মশা অন্য কোনো জায়গা দিয়ে আসবে না, এটা কোনো কথা না। আর জানলায় জাল লাগানো জাল কি পাওয়া যায় না? দুটোই আমাদের ভুল, তাই না? ভেরি গুড। নেক্সট। সমস্ত নিবন্ধের মধ্যে ব্যক্তিগত কম্পিউটারের দাম জুন 2005 থেকে ডিসেম্বর 2005-এর মধ্যে সর্বাধিক হ্রাস পেয়েছে। Among all articles, the price of personal computers show highest decline. জুন থেকে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিবন্ধের তুলনায় দাম পাওয়া গিয়েছিল। 2005 সালের শেষ 6 মাসের তুলনায় প্রথম 6 মাসে ব্যক্তিগত কম্পিউটারের দাম বেশি ছিল। কি মনে হচ্ছে? সহজ তো এটা। দুটোই তো ঠিক আছে। দুটোই ঠিক আছে। কেন দুটো ঠিক আছে? দেখো, প্রথম
অবশ্যই সবার দাম নিশ্চয়ই পাওয়া গেছিল, সমস্ত নিবন্ধের দাম পাওয়া গেছিল বলেই আমরা বলতে পারি যে হ্রাস পেয়েছে। আর অবশ্যই প্রথম 6 মাসের দাম বেশি ছিল পরের 6 মাসের তুলনায়, সেই জন্যই বলেছি যে দামটা হ্রাস পেয়েছে। তার মানে দুটোই ঠিক। বোঝা গেল তো ব্যাপারটা? দুটো ডেটাই আমাদের কাছে আছে। আচ্ছা, ধূমপান ত্যাগকারী বেশিরভাগ মানুষের ওজন বৃদ্ধি পায়। ধূমপান ত্যাগ করলে ওজন বৃদ্ধি পাবে, ধূমপান ত্যাগ না করলে ওজন বৃদ্ধি পাবে না। দুটোই ভুল আছে। দুটোই ভুল। ধূমপান ত্যাগ করলেই ওজন বৃদ্ধি পাবে এরকম কোনো ব্যাপার নেই, আর ধূমপান ত্যাগ না করলে ওজন বৃদ্ধি পাবে না এরকম কোনো ব্যাপার নেই। তাহলে দুটোই ভুল। ভেরি গুড। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অনুগ্রহ করে আমাদের সাথে পরামর্শ করুন। আমাদের সাথে পরামর্শ না করলে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। দুয়েরটা ঠিক। দুয়েরটা ঠিক না দুটোই ঠিক? দুটোই ঠিক তো? দুটোই ঠিক আছে। কেন দুটো ঠিক আছে? কারণ যদি পরামর্শ আমাদেরকে, আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন, এক্সপার্ট অ্যাডভাইস যদি না নেন তাহলে ভুল হতেই পারে। ঠিক আছে, তাহলে দুটোই কিন্তু ঠিক। একটি স্কুলের অভিভাবক শিক্ষক কমিটি, যেটা পিটিএ, অধ্যক্ষকে জানিয়েছে যে স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফি কমা না পর্যন্ত তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাবে না। বেশিরভাগ অভিভাবক পিটিএ এর সাথে একমত হতে পারেন এবং তাদের সন্তানদের স্কুলে নাও পাঠাতে পারে। স্কুল কর্তৃপক্ষ পিটিএ এর দাবি মেনে নিতে পারে, ফি কমাতে পারে। কি মনে হচ্ছে? বলেছে যে যদি ফি না কমানো হয় বাচ্চারা স্কুলে যাবে না। দুয়েরটা হতে পারে। আচ্ছা দেখো, দুটোই তো হতে পারে। দুটোই তো হতে পারে, হ্যাঁ। দুটোই তো হতে পারে। দুটোই যেহেতু হতে পারে তাহলে বোথ, দুটোই আমাদের ঠিক। এর মধ্যে দুটো উত্তরই হতে পারে। আচ্ছা, যারা প্রথমবারের মতো এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের ফর্ম পূরণে সাহায্য করা উচিত। তত্ত্বাবধায়ক কমিটিদের জন্য একটা নির্দেশ। ফর্মটা কিছুটা জটিল, প্রার্থীরা এই পরীক্ষায় একাধিকবার অংশগ্রহণ করতে পারে। দুটোই ঠিক মনে হচ্ছে। আচ্ছা দেখো, এখানে দুটো ঠিক মনে হওয়াটা স্বাভাবিক, আর দুটোই ঠিক হতে পারে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, দুয়েরটা তো ঠিক 100% হবেই, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু একেরটা ফর্মটা জটিল, এটা ব্যাপারটা কিন্তু সবসময় সঠিক নয়। যে কোনো ফর্ম যখন ফিল আপ করতে হয় সবসময় বলা হয় সাহায্য করার জন্য। তুমি যখন পরীক্ষা দিতে যাও তখনও যেই মানে পরীক্ষার্থী মানে যে টিচার থাকে বা সেখানে সে সাহায্য করে। তার মানে এই নয় যে ফর্মটা জটিল, কারণ নাম ওএমআর ফিল আপ এরকম থাকে। তো সেক্ষেত্রে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু দুয়েরটা আমাদের ঠিক রয়েছে, একেরটা কিন্তু ঠিক নেই। কিন্তু যদি ভাবো দুয়েরটা ঠিক মানে বোধ ঠিক করবে, করতে পারো, অসুবিধা নেই। বোধ ঠিক করতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমার মতে এটা দুয়েরটা করবে। ওকে, নেক্সট। সাফল্য সাফল্য হলো একজন ব্যক্তি নিজের দিকে আঘাত করার পর কতটা লাফিয়ে ওঠে। সাফল্য হলো একজন ব্যক্তি নিচের দিকে আঘাত করার পরে কতটা লাফিয়ে ওঠে। ব্যর্থতায় নিরুৎসাহিত না হয়ে সাফল্যের জন্য সচেতন প্রচেষ্টার প্রয়োজন। ব্যর্থতাকে গ্রহণযোগ্য জিনিস হিসেবে বিবেচনা করা যায় না। কি মনে হয়? সহজ প্রশ্ন, সহজ আছে। প্রথমটা ঠিক। ঠিক আছে, দেখো ওই যে বলেছে ব্যর্থতাকে গ্রহণযোগ্য জিনিস হিসেবে বিবেচনা করা যায় না। ব্যর্থতা যদি না হয়, এটা বারবার সবসময় বলা হয়, সব জায়গাতেই বলা হয়, যে সাকসেসফুল হয় সে সাকসেসফুল হওয়ার আগে, একবার সাকসেসফুল হওয়ার আগে 99 বার আনসাকসেসফুল হয়। ঠিক আছে, তো সেই জন্য ব্যর্থতা হলে যে কোনো গ্রহণযোগ্য জিনিস নয়, এটা ভুল কথা। ঠিক আছে, সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের তালিকা বাছাই করার সময় কোনো কারণ না দেখিয়ে কোম্পানি যে কোনো আবেদনপত্র প্রত্যাখ্যান করার অধিকার রয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত একটা শর্ত। সাক্ষাৎকারের জন্য শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ডাকা বাঞ্ছনীয়। কোম্পানি তার সমস্ত কাজে নিরপেক্ষ অনুসরণে বিশ্বাস করে।
বলেছে সাক্ষাৎকারের জন্য যে আমরা যে ইন্টারভিউ নিচ্ছি, ঠিক আছে, ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের বাছাই করার সময় কোনো কারণ না দেখিয়ে কোম্পানির যে কোনো আবেদনপত্র প্রত্যাখ্যান করার অধিকার রাখে। ঠিক আছে, বলতে পারে হ্যাঁ যে কোনো, যে না আমাদের পছন্দ না, এটা রিজাইন, আমরা যে কোনো আবেদনপত্র আমরা রিজাইন করছি। তাহলে অনুমান যে সাক্ষাৎকারের জন্য শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ডাকাটাই বাঞ্ছনীয়। The desirable to call any eligible candidate for interview, কোম্পানি নিরপেক্ষ অনুসরণে বিশ্বাস করে। কি মনে হয়? ভালো প্রশ্ন একটা। দুয়েরটা হতে পারে। অনলি ওয়ান, এক একটা। কোনো কোম্পানি যদি নিরপেক্ষ অনুশীলনী রাখে তাহলে কোনো কারণ না দেখিয়ে আবেদনপত্র প্রত্যাখ্যান করার অধিকার কেন বলবে? কিন্তু যোগ্য প্রার্থীদের ডাকাটা বাঞ্ছনীয়, এটা ঠিক কথা, কিন্তু কোম্পানি সমস্ত কাজে নিরপেক্ষ অনুসরণ করে এটা ভুল কথা। হ্যাঁ, এখানে শুধুমাত্র প্রথম অনুমান ঠিক। আজকের লাস্ট প্রশ্ন, সরকার এলাকায় সাম্প্রতিক সহিংসতার সম্ভাব্য কারণ অনুসন্ধানের জন্য একটি তথ্য অনুসন্ধান মিশন গঠন করেছে। অনুমান মিশনটি ঘটনা সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য দিতে সক্ষম হতে পারে, এলাকার মানুষ মিশনের সাথে সহযোগিতা করতে পারে এবং ঘটনা সম্পর্কিত বিস্তারিত তথ্য দিতে এগিয়ে আসতে পারে। কি মনে হয়? দুটোই হবে। দুটোই হবে। ঠিক আছে, কোনো একটা এলাকায় সহিংসতা হয়েছে, তার সম্ভাব্য কারণ অনুসরণের জন্য একটা তথ্য অনুসন্ধান মিশন গঠন করা হয়েছে। মিশনটা সম্পর্কে মিশনটি ঘটনা সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য দিতে সক্ষম হতে পারে বলেছে, পসিবিলিটি, তার মানে হতে পারে। অবশ্যই কোনো একটা মিশন তো এই কারণেই গঠন করা হয়। এলাকার মানুষ মিশনের সাথে সহযোগিতা করতে পারে অবশ্যই, এবং ঘটনা সম্পর্কিত বিস্তারিত তথ্য দিতে এগিয়ে আসতে পারে। সবই দেখো পসিবিলিটি, এগুলো তো হতেই পারে। তাহলে দুটোই আমাদের ঠিক।